আলাইকুম, স্বাগতম তানভীর ক্লাসরুম ইউটিউব চ্যানেল থেকে। আমি তানভীর আহমেদ। আজকে আমরা আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান ভেক্টরের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, সেটা হচ্ছে গ্রাডিয়েন্ট। এর আগের পরে আমরা ভেক্টরের ডাইভারজেন্স নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা গ্রাডিয়েন্ট নিয়ে আলোচনা করব। তো দেখেন, গ্রাডিয়েন্টটা কি মূলত, গ্রাডিয়েন্টের যে জিনিসটা এটা মনে রাখবেন যে এটা যদি একটা ভেক্টর অপারেটর, এটা একটা ভেক্টর অপারেটর হলে এই ভেক্টরের সাথে আমি কোনো যদি ভেক্টর অপারেটর এবং এটার সাথে আমি আরেকটা ভেক্টরের এই যে গুণ করব, অর্থাৎ সেটা ডট গুণও হবে না এবং কালও হবে না, শুধু এটা একটা গ্রাডিয়েন্ট, এটা ওই দুইটার চেয়ে আলাদা। যদি মনে করেন এরকম যদি হয় যে ডেল ডেল এক্স, এটা যদি হয় ডেল ডেল এক্স, আমাদের ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ, এই পুরোটা যদি হয় এবং এটার সাথে এটা যদি আমি গুণ করি, এখানে ডট গুণ হবে না, ক্রস অর্থাৎ ডটও হবে না এবং ক্রসও হবে না, এই একটা হবে না। এর সাথে আমি একটা গুণ যদি গুণ করি যে 3x² - 2y + 3z, এই যে একটা ভেক্টরের সাথে এই যে আরেকটা অপারেটরের সাথে আরেকটার আমি গুণ করব, সেটা ডট গুণও হবে না এবং কালও হবে না। গুণটা কীরকম হবে, এই পুরোটা হবে এটার সাথে গুণ হবে, তাহলে কী হবে ডেল ডেল এক্স, এই পুরোটা এটার সাথে গুণ হবে আই 3x² - 2y + 3z, এবং এটার সাথে আবার এটারও গুণ হবে প্লাস ডেল ডেল ওয়াই 3x² - 2y + 3z প্লাস এটার সাথে এটা গুণ হবে ডেল ডেল জেড 3x² - 2y + 3z। অর্থাৎ এখানে আমার ওই যে আয়ের সহগের সাথে আয়ের সহগের গুণ ওইরকম জিনিস হবে না, জাস্ট আমি পুরোটা এটার সাথে গুণ করব এবং এই পুরোটা এই জে ক্যাপের সহগের সাথে গুণ করব, এই পুরোটা আমি কে ক্যাপের সহগের সাথে গুণ করব। এখন গুণ করে দেখেন আমরা যদি এখানে অন্তরীকরণ করি তাহলে দেখেন কি হয়, 3x² এর অন্তরীকরণ কি হবে 6x এবং মাইনাস এখানে 0 হবে, এখানেও 0 হবে, আর প্লাস এখানে 0 হবে, এখানে হবে কত -1 0 -1 সরি এখানে -2 হবে, প্লাস এটার অন্তরীকরণ হবে আমরা 0 প্লাস এটার অন্তরীকরণ হবে 0, এটার অন্তরীকরণ হবে 0, এটার অন্তরীকরণ হবে আমার 3। এখন দেখেন আমি যে করি ক্যালকুলেশন, 6x - 2 + 3 = 6x + 3 - 2 - 1, এটা হচ্ছে আমার কি গ্রাডিয়েন্ট। এটা হচ্ছে আমার গ্রাডিয়েন্টের যে গুণফলটা আমরা এইভাবে করবো, সেটা ডট গুণফলও করবো না, অর্থাৎ ডাইভারজেন্সও করবো না, কালে করবো না। গ্রাডিয়েন্ট একটা হলো আমরা এখানে একটা ভেক্টর রাশি, যেখানে আমরা একটা স্কেলার এবং একটা ভেক্টর, আমরা জানি একটা স্কেলার এবং একটা ভেক্টর গুণ করলে আমরা কী পাবো, একটা ভেক্টর রাশি পাবো। তাই এটার সাথে যখন আমরা গুণ করবো তখন এই পুরোটা আই ক্যাপের সহগের সাথে গুণ করবো, এই পুরোটা আই ক্যাপের সহগের সাথে গুণ, জে ক্যাপের সহগের সাথে গুণ করবো, এই পুরোটা কে ক্যাপের সহগের সাথে গুণ করবো। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি আপনারা এই ভিডিওটি বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওতে আমরা কাল নিয়ে আলোচনা করবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।